হযরত আবু হুরায়রা এসে আল্লাহর রাসূলকে বলে, হযরত আবু হুরায়রা বলে, ও আল্লাহর নবী, আমি বাড়িতে গেলে আমার মা আমায় অত্যাচার করে, আমাকে নির্যাতন করে, আমারে পিটায়, আমারে খাওয়ান দেয় না, ঘর থেকে বের করে দেয়, কাপড় চোপড় খুলে নিয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমি আপনার ছাত্র সাহাবী, আপনার কাছে আমার মার দিলটা ভালো করার জন্য দোয়া চাইতাছি। ওগো সরওয়ারে দু আলম, আপনি আমার মায়ের দিলটা আল্লাহর দিকে ঘোরানোর জন্য আপনি একটু আমার মার জন্য একটু দোয়া করেন। আপনি দোয়া করলে আমার আল্লাহ আমার মায়ের দিল ঘুরায় দিলে তো আমার মা আমারে মারবে না, কালমা পড়ে ফেলবে। আল্লাহর রাসূল আবু হুরায়রার চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী আবু হুরায়রার মায়ায় দুইটা হাত আকাশের দিকে তুলে বলে, ওগো দিলের মালিক আল্লাহ, আমার আবু হুরায়রার মা আবু হুরায়রার উপরে অত্যাচার করে, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মায়ের দিলটা তোমার দিকে ঘুরায় দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। হযরত আবু হুরায়রা বলেন, নবীর দোয়া যখন কমপ্লিট হয়েছে, সাথে সাথে রাসূলের দরবার থেকে আমি আমার মার দরজার দিকে দৌড় দিয়েছি। আমি পরীক্ষা করতে চাইলাম মায়ের দরজায় আমি আগে যাই নাকি নবীর দোয়া আগে পৌঁছে যায়, এটা আমি দেখব। হযরত আবু হুরায়রা বলেন, দৌড়ায়া বাড়িতে যায় দেখি আমি বাড়ি পৌঁছার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। দরজাটা বন্ধ, মা আমার দরজার ভেতরে ঘরের ভেতরে আছে, পানির আওয়াজ হইতেছে, মা বলে ডাক দিয়েছি। আর আমার মা আমাকে বলে, বাবা আবু হুরায়রা, আমি একটু গোসল করতেছি, কাপড় পরতেছি, তুমি একটু বাইরে দাঁড়াও। ঘর থেকে মা গোসল করে নতুন কাপড় পরে দরজাটা খুলে আমার সামনে দাঁড়ায় আমার মা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আল্লাহর রাসূলের দোয়া আবু হুরায়রার আগে নবীর ঘরে পৌঁছে গেছে। দোয়া করলে দিল পাল্টায়। হযরত থানবী বলেন, এই বুজুর্গের বউ তেরা ছিল, কিন্তু দোয়া দিয়া বউর দিল সোজা করে ফেলাইছে। আল্লাহু আকবার কাবীরা। এই কারণে আল্লাহর রাসূল উম্মতকে দোয়া শিখাইছে। তোমাদের যাদের বউ কথা শুনে না, এরা দোয়া করো আমার লগে। আর যারা বিয়া করবা, এরাও দোয়া করো, তাহলে একটা ভালো বেডি পাইবা, যেই বেডি তোমারে জ্বালাইবো না, মিসের কাঁদি ধরায় ধরে। এরকম করতো না। দোয়াটা পড়ো ইখলাসের সাথে, একবার হইলেও পড়ো, নবীজি শিখাইছেন। বলো আমার সাথে, সবাই বলুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা। তার মানে এই দোয়া করলে বউ মইরা যাইবে এরকম না, কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইবুনি কাবলাল মাশিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইবুনি কাবলাল মাশিব। তার মানে হলো দোয়ার দ্বারা সব আমাদের যত জরুরত আছে সব কিছু যিনি কাছে তাকেই তো বলা চালাকি। কাছে হলেন আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর একটা বিষয় হলো যে আল্লাহর কাছে সব আছে, তাই যার কাছে আছে তার কাছে চাওয়াটাই চতুরতা, চালাকি। যার কাছে নাই তার কাছে চাইতে তো কোনো লাভ নেই। বান্দার কাছে কি সব আছে? নাই। সব আছে কার কাছে? আল্লাহর কাছে সব আছে। আল্লাহর কাছে সব শুধু আছে তা না, আল্লাহর কাছে সব আছে, আর আল্লাহ তাআলা সব দেওয়ার ব্যাপারেও সক্ষম। আমার যত জরুরত আছে সব কিছু পূরণ করার ব্যাপারে একজন সক্ষম, তিনি কে? মানুষ কি সব জরুরত পূরণ করার ব্যাপারে সক্ষম না? আমার কাছে গতকালকে একজন টাকা চাইছে, কিছু দেন। আসলে এমন অবস্থায় বাসা থেকে বাইরে হয়েছি যে
তাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। এখন কমাস কম তাকে যদি দিতে হয় তাহলে আমার মাদ্রাসা পর্যন্ত যাইতে হবে, তারপরে তারে দিতে হবে। তা আমি বললাম কি, আমার মতো মানুষ, আমি বলতেছি নাই, যদি নিতে হয় তাহলে মাদ্রাসায় আসেন। এখন আপনাকে দেওয়ার মতো এই মুহূর্তে নাই। আবার আপনার কাছে একজন চাইছে, আপনি বলবেন বাংটি নাই, তার মানে আছে 1000 টাকার নোট আছে, যেটা পুরাটা তোমাকে দেওয়া সম্ভব নয়, তোমারে পুরাটা দিলে আমি নাই, সুতরাং সব দেওয়ার যোগ্যতা আমার নাই। আর আল্লাহ পাক হলেন এমন খাজানার মালিক, দুনিয়ার সব মানুষ মিলা যদি আল্লাহর কাছে চায়, আর আল্লাহ পাক যদি সবার দরখাস্ত পূরণ করে একসাথে সবাইকে দিয়ে দেয়, তারপরও আল্লাহর খাজানার কতটুকুন শেষ হবে না। সাগর থেকে সুয়ের মাথা দিয়া, সাগর থেকে সূচের মাথায় পানি উত্তোলন করলে যতটুকুন পানি হবে, আল্লাহর খাজানা ও সাগরের চেয়ে মহাসাগর সারা দুনিয়ার সব মানুষকে একসাথে সব চাওয়া দরখাস্ত পূরণ করে দেওয়ার পরেও আল্লাহ পাকের মহাসাগর ফুরাবে না। কেমন যেন দাতা মালিকের দেয়ার খাজানার সাগর থেকে সবাইরে একসাথে দিলে কেমন যেন এক জাররা ফুরাবে। এক জাররা দিয়া আল্লাহ পাকের খাজানার কোনো ক্ষতি হবে না। সুতরাং এমন দেনেওয়ালা যিনি, চতুরতা তো তার কাছে চাওয়ার মধ্যে, যে এর কাছে চাইলে তিনি দিলে তার কোনো কমবে না, তার কি হবে না, কমবে না। মানুষের কমে, কিন্তু আল্লাহর খাজানা কমে না, আল্লাহর খাজানা কমে না। সুতরাং আল্লাহর কাছেই চাইবে। মানুষের কাছে চাওয়ার আলাদা সময় আছে, কিন্তু আল্লাহ পাকের দেয়ার দরজা যেটা, এটা সর্বক্ষণ খোলা, এটা কোনো বন্ধ নাই। মানুষ কেউ দেয় বছরে একবার, শুধু যাকাত বাইর করে দিয়ে দেয়, কেউ মাঝে মাঝে দেয়, কেউ ভাগ করে কিছু রাখে, কিছু দেয়, কিছু নিজের জন্য রাখে, কিছু জমা রেখে দেয়। সময় মতো দেয়, সময়ের বাইরে গেলে দেয় না। কিন্তু মহান আল্লাহর খাজানা 24 আওয়ার্স বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে রেখেছেন। বান্দা যখন দাঁড়াবে চাইবে, তখন আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন। हर घड़ी देने को ओ तैयार है, जो न मांगे उससे वो बेजार है। যে চায় তার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর যে চায় না তার উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ পাকের দেওয়ার বিষয়ে কোনো অক্ষমতা নাই। মানুষের অক্ষমতা আছে, কিন্তু আল্লাহর অক্ষমতা নাই। আল্লাহ পাকের শান হলো ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি অক্ষম। বুঝা থাকলে বলেন, মানুষ কি সক্ষম না অক্ষম? অক্ষম। সক্ষম একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। মানুষ যদি প্রেসিডেন্ট হয় তাও সক্ষম না অক্ষম? শেখ হাসিনা সক্ষম না অক্ষম? ডক্টর ইউনূস সক্ষম না অক্ষম? মোদি সক্ষম না অক্ষম? আমেরিকার প্রেসিডেন্ট সক্ষম না অক্ষম? রাশিয়ার প্রেসিডেন্ট সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা অক্ষম না সক্ষম? সবকিছুর ব্যাপারে সক্ষম একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। হাসিনা অক্ষম। নিজে ইচ্ছা করলো যে দুপুর বেলায়
সব কিছু রান্না করে রেডি করছে, খাবে, কিন্তু এতই অক্ষম, না খেয়ে উড়াল দিয়ে পালিয়ে যেতে হলো, খেতে পারলো না। অক্ষম, পালিয়ে যেতে হলো, নিজের মাতৃভূমিতে থাকতে পারলো না, অক্ষম, অক্ষমতা। কিন্তু আল্লাহ তাআলা সক্ষম, সব সময় হার হালতে, হার অবস্থায় সক্ষম একজন সক্ষম আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা হলেন সক্ষম। মানুষ যত বড় পাহলওয়ানি হোক, সে অক্ষম। সে কতটা অক্ষম? সে এতটাই অক্ষম যে সে তার পেশাব পায়খানাটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হের নাই। দেশ নিয়ন্ত্রণ করবো কোথা থেকে? জনগণ নিয়ন্ত্রণ করবো কোন জায়গা থেকে? নিজের হাগামোতা নিয়ন্ত্রণের ক্ষমতাও মানুষের নাই, সে যত বড় ক্ষমতাধরী হোক। আমাদের মাদ্রাসাগুলোতে ছেলেরা যখন ছুটি লয় হুজুরের কাছ থেকে, কখনো এক আঙ্গুল দেখায়, কখনো দুই আঙ্গুল দেখায়। এক আঙ্গুল মানে হলো হুজুর ওয়াটারলেস, এক কাম করুম মতুম মুতমো, পেশাব করমো, বুঝলেন নেই? এক আঙ্গুল। কিন্তু যদি দুই আঙ্গুল দেখায়, হাগু করিব এবং মুতু করিব। কয়টা? দুই আঙ্গুল মানে কি? দুইটা। পৃথিবীতে এমন কেউ নাই সে বলবে যে আমি বাথরুমের ভেতরে যায়া আমি শুধু হাগু করব, মুতু করব না। এতটাই অক্ষম বান্দা যে সে তার দুইটা ছিদ্রির একটা ছিদ্রি রানিং রাখবে আর একটা বন্ধ রাখবে, এটা পারে না। এক হাত ফুটা বাইরে পড়েই যাবে। কারণ কি? কারণ হলো বান্দা তো আসলে সক্ষম না। বান্দা আসলে কি? জোরে আওয়াজ করে বলেন, বান্দা আসলে কি? सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। देखो আমাদের জিন্দেগির কদম কদম শ্বাস প্রশ্বাস পুরাটাই আজেজি অক্ষমতা দিয়ে ঘেরা। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সক্ষম হই না যতক্ষণ না সক্ষম মালিক তিনি দয়া করে আমাদের সক্ষমতা না দেন। না দিলে আমি পাই না। তার কাছ থেকে চেয়ে চেয়েই নিতে হয় আমাকে। একজনের কাছ থেকে চেয়ে আপনাকে আমাকে নিতে হয়। যার কাছ থেকে চাইতে হয় তিনি হলেন আল্লাহ। তার কাছ থেকে চেয়ে নিতে হয়। আরজু ছাড়া, কামনা ছাড়া, বাসনা ছাড়া, তার কাছ থেকে বাসনা ছাড়া আমার ইচ্ছায় কিছু হয় না। আমার ইচ্ছায় যদি কিছু হতো, আর একজনের কাছ থেকে চায় না নিয়ে আমি যদি কিছু করতে পারতাম, তাহলে আমি তো খোদা হয়ে যেতাম। আমি অন্যের মুহতাজ, মুখাপেক্ষী। এ কারণেই এই আজজি, এই অক্ষমতা প্রমাণ করে মানুষ রব নয়, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। মানুষ সব বান্দা, মানুষ সব বান্দা। রব একজন, তিনি জোরে তিনি রব একজন, তিনি আল্লাহ। সুতরাং তার কাছেই চাইতে হবে। আল্লাহর ফয়সালা হলো আল্লাহর কাছে বান্দা চাইবে, আল্লাহ তাআলা বান্দাকে দিবে। চাইলে আল্লাহ তাআলা দেন, চাইলে আল্লাহ তাআলা খুশি হন। এ কারণে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, রাসূল বলেন তুমি যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছেই চাও।
হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমার জুতার ফিতা ছিঁড়া যায়, তোমার ছিঁড়া ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো, ওগো আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়া গেছে, আমার জুতার ফিতা দেন। তুমি মনে মনে ভাবতে পারো, আমার পকেটে টাকা আছে, ফিতা আল্লাহর কাছে চামুকান। আমি আশুগঞ্জ বাজারে যা একটা জুতার ফিতা না পুরা জুতাই কিনালাম, চাওয়ার দরকার কি, পকেটে টাকা আছে। হযরত থানভী বলেন, আল্লাহর কাছে যদি না চাও, এমনও হইতে পারে নতুন জুতা কিনবা, পকেটে টাকা দিয়ে কিন্তু পড়তে পারবা না, আসার পথে পাটা রাইখা দিব। বহু মানুষ আছে যারা ঘর থেকে পা সহ বের হয়েছে, কিন্তু তারা পা কাটা পরে পা রাস্তায় রেখে বাড়ি ফিরেছে। মোটরসাইকেল চালাইতেছে, দুই পা কাটা পড়ে গেছে, জুতা পরবা কোথায়? তোমার পাই যিনি দিছিল তিনি লয়ে গেছে। তখন তো টাকার বিনিময়ে দামি জুতাও পায়ে লাগানোর ক্ষমতা তোমার নাই, কারণ একজন এটা তোমার কাছ থেকে নিয়ে গেছেন, তিনি কে? सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरजू होता। संगत कारणे मानुष যদি আকলের উল্টাও কিছু চায়, যেটা আকল সমর্থন করে না, এইটাও যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ ওইটাও দিতে সক্ষম, দিয়ে দেয়। মানুষের স্বাভাবিক বিবেক বলে যে এটা হবে না, কিন্তু চাইছে আল্লাহর কাছে, তো আল্লাহ বলে যা দিয়ে দিলাম। আল্লাহ যদি দেয়, তো মানুষের আকল, সাধারণ আকলের যেটা সমর্থিত নয়, সেটাও আল্লাহ তাআলা দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এমন দেওয়া দেয় যে আল্লাহ তাআলা তো মানুষ যেটা চাইতে সক্ষম। এই 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 তুমি কানটা ধরে উঠাই দেবে, কিন্তু বন্ধ করো। ওয়াজ নসিহত তাসির করে না কেন জানেন? দিল দিয়ে শোনার খাসলত নাই তো। এইভাবে যদি এরকম মেজাজ নিয়া, আনমনা মেজাজ নিয়া মৃত্যু পর্যন্ত ওয়াজ শোনেন, শুনতে পারবেন, কিন্তু এই ওয়াজের উপরে আমল করতে পারবেন। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। হ্যাঁ, ওয়াজ আগের চাইতে অনেক বেশি হয়। বক্তা আগে এক সময় এই টোটাল ব্রাহ্মণবাড়িয়াতে এক আনসারী রহমতুল্লাহ আলাই, শোরগোলওয়ালা আর জুনায়েদ আল হাবিব সাহেব ছাড়া আর কেউ ছিল না। একটা সময় গেছে, আর এখন ঘরে ঘরে মুফাসসিরে কোরআন এরকম আনসারী সাহেব অনেক আছে। জুনায়েদ আল হাবিব সাহেবের মতো হুঙ্কার দেনেওয়ালা অনেক আছে এখন, কিন্তু এই হুঙ্কারগুলো হৃদয়ে এফেক্ট করবে এরকম শ্রোতা নাই যারা দিল দিয়ে কথা শুনে এটা আমল করবে। আল্লাহ তাআলা গাফেল মানুষ যারা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইবাদতের স্বাদ চাখায় না। এই কারণে খুশু খুজু ছাড়া নামাজ হয় না, খুশু খুজু ব্যতিরিকে নামাজ হয় না। কোনো ইবাদতই খুশু খুজু ছাড়া হয় না। করতে পারবে কিন্তু উপকার হবে না। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে আমি যেটা আমার চাইতে সক্ষম, যেটা আমি যেটা চাইতে অক্ষম, আল্লাহ তাআলা সেটাও দিতে সক্ষম। এরকম আল্লাহ পাক। এই কারণে আল্লাহর কাছে কেউ যদি আকলের উল্টা কিছু চায়, সেটা আল্লাহ দেয়। আকলের উল্টা যদি চায়, তাও দেয়। হাদিসে আছে,
এক সাহাবী যুদ্ধে যাইতেছে, সাহাবী গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে, তার কোনো সম্বল নাই, দুর্বল একটা গাধা তার আছে, এছাড়া আর কিছু তার নাই। শত শত মাইল দূরে যুদ্ধে যাবে সাহাবী, তো গাধার পিঠে সওয়ার হয়ে সাহাবী অন্য কাফেলার সাথে যুদ্ধে যাইতেছে। দুর্বল গাধাকে যখন জোরে চালাইছে, লাগাম বেশি টানছে, তো দুর্বল গাধা আরো দুর্বল হয়ে গেছে। রাস্তার মাঝখানে যায় হাদিসে আছে গাধাটা মরে গেছে, মরুভূমির মাঝখানে গাধাটার মৃত্যু হয়ে গেছে। শত শত মাইল এ সাহাবী পায়ে হেঁটে ঘোড়সওয়ারদের সাথে কিভাবে যুদ্ধে যাবে? যারা ঘোড়ার সওয়ার তারা সব সামনে বেড়ে গেছে। এ সাহাবী মরা গাধার পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তোমার কুদরতের ভেতরে সব, এমন কোনো কিছু নাই যেটা তোমার কুদরতের ভিতরে না। ও আল্লাহ, আমার গাধা যদি মৃত এই মরুভূমিতে দাফন হয়ে যায়, পায়ে হেঁটে আমার যুদ্ধে যাওয়া সম্ভব নয়। আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণের স্বার্থে তোমার একটা বান্দা তোমার দিন কায়েমের যুদ্ধে অংশগ্রহণ করতে চায় স্বার্থে, ওগো আল্লাহ, তোমার বান্দার দরখাস্ত, আল্লাহ তুমি তোমার কুদরত দিয়া এই মরা গাধাটাকে তোমার বান্দার জন্য পুনরায় আবার জীবিত করে দাও। সাহাবী দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি আমার মরা গাধাকে জীবিত করে দাও। তো রিওয়ায়াতে আছে একদিক দিয়ে সাহাবীর দোয়া শেষ হয়েছে, আর এক দিক দিয়ে মরা গাধা নড়াচড়া দিয়ে উঠে আবার দাঁড়ায় গেছে। মরা গাধা এটা জীবিত হয়ে গেছে। কার কাজ? জোরে বলেন, কার কাজ? মানুষের আকল সমর্থন করে না, কিন্তু আল্লাহর কুদরত সব কিছু করে। কারণ আল্লাহ তাআলার শান ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হরচে খাহি আকুনি। কাদেরে কুদরত দারি, হরচে খাহি আকুনি। মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। এ কারণে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে যার ইলম আছে, সে সব চাইবে কার কাছে? সব চাইবে সে আল্লাহর কাছে, বাদ দেয় না। কারণ তার ইয়াকিন যদি থাকে যে তার রব সব দিবে, তো রবের কাছেই চাইবে। মানুষের কাছে কখনো সে দরখাস্ত পেশ করবে না, হাত পাতবে না। তবে হ্যাঁ, মানুষের কাছে হাত পাতা জায়েজ আছে। আমার একটা কিছু জরুরত, তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে হাত পাততে পারি, এটা জায়েজ আছে। কিন্তু মুমিনের ঈমান হলো হাত পাতবে না। তোমার সওয়াল মানুষের কাছে করার দরকার নাই। যখন তুমি কিছু চাইবে, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই চাইবে। তুমি চাইবা কিছু, তো আল্লাহর কাছে চাও, বান্দার কাছে তুমি চাইও না। এটা আল্লাহ পাকের পছন্দ। চাওয়া জায়েজ আছে। ভিক্ষা করে যারা, ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু এমন হালতে জায়েজ যখন ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। তখন এখন কিছু কিছু ভালো মানুষও ভিক্ষা করে, ভালো মানুষও ভিক্ষার ভান্ডারে কি করে? ভিক্ষা করে। আরে চাওয়াটা তো জায়েজ, অক্ষমের জন্য চাওয়া জায়েজ। তাও আল্লাহ পাক বলে আমার কাছে চা, চাবি আমার কাছেই চাবি। তুই অক্ষম, তারপরেও তুই আমার কাছে চাবি। কারণ তুই যদি আমার কাছে চাস, আমি তোকে এমন পথে রিজিক দান করব যে তুই কল্পনাও করতে পারবি না। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা চায় আর সে যদি মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাকে এমন পথে রিজিক দান করবেন যে পথ সম্পর্কে তার আইডিয়াই নাই। বান্দার হিসাব নিকাশের বাইরে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দেওয়ার ব্যাপারে সক্ষম। ইচ্ছা করে কারোর কাছে কিছু চাইবে না। চায়া খাওয়া জায়েজ আছে, কিন্তু চাওয়া নিষেধ আছে। কারণ আল্লাহ পাকের হালাল বাজারের ভেতরে দুটি বস্তু আছে, হালাল কিন্তু নিকৃষ্ট হালাল। হালাল বাজার যেটা আছে, হালাল কাজের বাজারে দুইটা হালাল এমন আছে যে হালালটা জায়েজ, তো হালাল তো বটে, কিন্তু নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্ট হালাল। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনান, আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনান, আসওয়ালু ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন, দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিস জায়েজ, কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ। জায়েজ আছে কিন্তু এটা আল্লাহ অপছন্দ করে, পছন্দ করে না। এমন জায়েজ হালাল কাম দুইটা। এর ভিতরে একটা জায়েজ কাম হলো সওয়াল করা, কারোর কাছে হাত পাতা, জায়েজ আছে, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না এটা। আর আরেকটা জায়েজ হলো তালাক দেওয়া। স্বামী তার বিবিকে তালাক দেওয়া জায়েজ আছে। বিবি অত্যাচার করে স্বামীর উপরে, স্বামীকে মানে না, তো তাকে তালাক দিয়ে দেওয়া জায়েজ আছে। মনের মিল হইতেছে না, তালাক দিয়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করে না। তালাক দেওয়াটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহর কাছে নিকৃষ্ট, অপছন্দের কাজ। এ কারণেই আল্লাহর রাসূল নিজে কখনো নিজের বিবিদেরকে তালাক দেন নাই। তার মানে কি এই নবী আর নবীজির বিবিদের ভেতরে কখনো গ্যাঞ্জাম লাগে নাই, মন কালাকালি হয় নাই? না, হয়েছে তো। এমন মন কালাকালিও হয়েছে যে আল্লাহর রাসূল শেষ বেলায় কসম খায়া ফেলেছে যে আমি এই জিনিস জীবনে আর কোনোদিন খাবো না। কসম করে ফেলেছে, বিবির উপরে রাগ করে আল্লাহর রাসূল কসম করে ফেলতেছে যে এটা আমি, এই দুধ, এই মধু জীবনে কোনোদিন আমি খাবো না। নবীজি কসম করে ফেলেছে। গ্যাঞ্জামটা এরকম লেগে গেছে। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ তার বন্ধুকে বলতেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওগো বন্ধু, আল্লাহ তাআলা যেটা আপনার জন্য হালাল রেখেছেন, হালাল করেছেন, কেন আপনি বিবির লগে রাগ করে নিজের জন্য হালালকে হারাম করতেছেন? জীবনে কোনোদিন খাইবেন না বলে হারাম করছেন কেন? এটা তো আমি আপনার জন্য হালাল করেছি। আপনি দেখি বউদের সন্তুষ্টিরে খুব লক্ষ্য করতেছেন। না না না, হালালকে আপনি হারাম বানাইবেন না। তার মানে নবীজির সাথে আর উম্মুল মুমিনিনদের সাথে ঝগড়া বিবাদ একেবারে যে হয় নাই তা না, কখনো কখনো হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা তো বলেন, আমি তো নবীজির লগে মাঝে মাঝে এমন আইডামি করতাম যে নবীজি মরজে মৌতে ওই সময় আমি নবীজির সাথে তেরামি করছি। হযরত আয়েশা নিজে বলতেছেন, আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে গেছেন জিয়ারত করার জন্য। জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করে আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনের ঘরে যে আসছেন, কবরের চিন্তায় আল্লাহর রাসূলের যে মাথা ব্যথার দর্দ শুরু হয়েছে গুরুস্থান থেকেই, এই মাথা ব্যথা লইয়াই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আসছে। আয়েশা হযরত উম্মুল মুমিনিনকে বলতেছে, আয়েশা
আমার মাথা ব্যথা, আমার মাথায় একটু পট্টি লাগাইয়া দাও। আল্লাহর কাম আল্লাহ করে। এদিক দিয়া হযরত আয়েশার নিজেরও মাথা ব্যথা, উনি আগেই পট্টি বাঁধছে। হযরত আয়েশা বলে, আমি নবীজিকে আঘাত করে তখন বলে ফেললাম, আমারে পট্টি বাঁধতে দেখছেন, মাথা ব্যথা, এখন আপনারও মাথা ব্যথা শুরু হয়েছে, আপনারও এখন মাথায় পট্টি লাগে, মানে আমারও পট্টি আপনারও পট্টি লাগতেছে এখন। হযরত আয়েশা বলে, আমি নবীজিকে আঘাত করতেছি, অথচ আল্লাহর রাসূলের মরজে মৌত, এটা মৃত্যু যন্ত্রণা নবীজির শুরু হয়েছে, অথচ আমি নবীজিকে বলতেছি, হ্যাঁ আমার মাথায় পট্টি দেখা এখন নিজের মাথায় পট্টি বাঁধতে মনে চাইছে। তার মানে হলো আল্লাহর রাসূল তখন মুস্কি হেসে দিয়েছেন। হযরত আয়েশা বলেন, নবীজি মুস্কি হেসে দিয়েছেন। আমরা বলি লাঠি দিয়া কইতাম, আমি মরণ যন্ত্রণা উঠছে, তুই আমার লগে এখন ঢং করস, দিমু একটা কেন। কিন্তু আল্লাহর রাসূল কিন্তু বিবির কথায় রাগ হন নাই, নবীজি মুস্কি হেসে দিয়েছেন। রাগ গুসা উম্মুল মুমিনিনদের সাথে নবীজির সাথে হইছে, তাই বলে নবীজি তালাক দেন নাই। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু রাসূল তালাক দেন নাই। এ কারণেই তোমরা যারা কথায় কথায় বউ তালাক দাও, তোমাগোর মতো এত পাতলা কাম দুনিয়ার কোনো মৌলভী সাহেব করে না। হ্যাঁ, আলেমদের বিবিও তালাক হয়, ইল্লা মাশাআল্লাহ, একেবারে এমন অপরাধ করছে যে অপরাধ মেনে নেওয়া যায় না, এ কারণে তালাক দেয়। তাছাড়া মৌলভী কোনোদিন বউ তালাক দেয় না ঘন ঘন। হ্যাঁ, দিল একখান, এক তালাক, দুই তালাক, তিন তালাক, 14 গোষ্ঠী রাগ হইছে, আর তুমি 14 গোষ্ঠী শুদ্ধা তালাক দিয়ে দিছো। হ্যাঁ, তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু তালাক না দেওয়া আল্লাহ পছন্দ করে। এ কারণে মৌলবীরা তালাক দেয় না, নবীজি বিবি তালাক দেয় নাই, বউ তালাক দেয় নাই নবীজি। এক বুজুর্গ তো এমন আছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বুজুর্গ পীর সাহেব বড়, কিন্তু বউ বড় মেজাজি। পীর সাহেবের মুরিদ গেছে হাদিয়া তোহফার পোটলা লইয়া পীরের বাড়ি বেড়াইতে, যায়া দরজায় দাঁড়ায়া ডাকতেছে, শেখ আইসি, আমি আব্দুর রহমান, বহুত দূর থেকে আসেননি শেখ। ঘরের ভিতর থেকে কয়, শেখ শেখ কারে কয়, কেন বিশ্ব হুজুর নাই ভাই? কে পীর? কয় অমুক, অমুকের বাড়ি এটা না? হ্যাঁ অমুকের বাড়ি, কিন্তু হে কি এর পীর? হ্যাঁ, সে আবার শেখ হইল কবে? যাও, আর কোন মানুষ পাও নাই, একটা বাদাইমের কাছে মুড়ি দিছ, মুড়িদের মন খারাপ, কিরে কই আইলাম? আল্লাহর রাসূল বলেছেন যে তার বিবির কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, কিন্তু আমার বিশ্বাস দেখি বোর কাছে ভালো না, তাহলে আমার পীরের তো কাম বেশি ভালো না। মন খারাপ করে নিজের পীরের বাড়ি দরজার থেকে চলে যাইতেছে। আল্লামা শেখ সাদি বলে, পথিমধ্যে রাস্তায় কিছু দূর ফেরত যাওয়ার পরে মনটা বড় খারাপ, পীরের বাড়ির থেকে রেজাল্ট ভালো পায় নাই। রাস্তায় যায় দেখি তার পীর সাহেব বাঘকে গুড়া বানায়া, সাপরে চাবুক বানায়া পিটায় পিটায় রাস্তা আরাম করতে করতে আইতাছে। বাঘের পিঠে সওয়ার হয়েছে, আর কুকুর সাপ একটা ধরে এটারে চাবুক বানাইছে, আর বাঘের পিঠে সওয়ার হইয়া আল্লাহর ওলি বাড়ির দিকে আসতেছে। মুরিদে রাস্তায় দাঁড়ায় কয়, খুব দেখাইতেছেন, বাঘের পিঠে উঠছেন, কিন্তু ঘরের অবস্থা তো বেশি ভালো পাইলাম না। ঘরে তো কিছু করতে পারেন নাই, এনা তো বাঘের পিঠে সওয়ার হইছেন আর সাপের চাবুক বানাইছেন। পীর সাহেব বাঘের পিঠে বসে বলে, करना सबरम्मी कशीदे बारजन काय कशीदे शेरे नर बेगारे मन काय कशीदे शेरे नर बेगारे मन। मुरीद आमार शोनो शोनो, আরে করে যা দেখছো ওই জায়গায় বরদাস্ত করার কারণে, ওই জায়গায় আমি সবর করার কারণে
তার অত্যাচার আমি সহ্য করার কারণে মহান আল্লাহ জঙ্গলের হিংস্রদেরকেও আদেশ করেছে আমার এই বান্দাটা মহিলার নির্যাতন সহ্য করে, তুই কিন্তু এই জঙ্গলের প্রাণী তোরা কিন্তু আমার বান্দার নির্যাতন সহ্য করবি। আমি আমার বিবির অত্যাচার সহ্য করি বিধায় আমার অত্যাচার জঙ্গলের হিংস্র প্রাণীরাও সহ্য করে। আমার কারামত তো এইখানে যে আমি একটা মানুষের অত্যাচার সহ্য করি, তো আমার অত্যাচার হিংস্র প্রাণীরা সহ্য করে। অত্যাচার সহ্য করেন কেন? অত্যাচার সহ্য করি এই আমি অন্য কোন পুরুষের ঘরেই যাইব। আর ঈমান হলো নিজের জন্য যা পছন্দ করো পরের জন্য তা পছন্দ করো, ভাইয়ের জন্য যেটা অপছন্দ করো নিজের জন্য সেটা অপছন্দ করো। এই বেটি আমার ঘর থেকে আরেকজনের ঘরে গেলে আমার আর এক ভাইরই তো জ্বালাইব, ওর চেয়েতে জ্বালাটা আমারই জ্বালাক, আর একজনের না জ্বালাক, এটাই তো ঈমান। এজন্য ঘর থেকে বের করে দেয়। আরো কারণ আছে, কারণ হলো এর পেট থেকে কিছু বাচ্চা কাচ্চা আমারে দিছে, এই বাচ্চা কাচ্চা গুলা যদি বড় হয় আর যদি তার মা বাপ এক জায়গায় না থাকে তাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। এই বাচ্চাগুলা বলবে মার মাথা গরম ছিল, আব্বুর মাথাও কি গরম ছিল, মা একটু গরম ছিল আব্বু একটু নরম থাকলে আমাদের ঘরটা সুন্দর হইতো না। সন্তানদের চেহারার দিকে তাকায়া ওর অত্যাচার বরদাস্ত করি, ওর পেটে তো আল্লাহ আমাকে কিছু নেক সন্তান দান করেছে। আরো ফজিলতের বিষয় হলো যারে ধৈর্য আনমু ওইটা যে এরকম হইব না এটার কি গ্যারান্টি আছে? বরঞ্চ যেটা ঘরে আছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন এইটার দিলটারেই আমার দিকে ঘুরায় দেয়। কারণ দিলের মালিককে, জোরে আওয়াজ করে বলেন দিলের মালিককে। আল্লাহর কাছেই বলতেছি আল্লাহ বাগাটারে সোজা করে দেন। হাকিমুল উম্মত থানবী বলেন পীর সাহেবের দুয়ার বরকতে তার বউ তার জীবনের শেষ ভাগে এত খেদমত করেছে যে এক লুকমা খাবার নিজের হাতে খাইতে দেয় না। এই বিবি দুয়ার বরকতে সোজা হয়ে গেছে কারণ দিল পাল্টানেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। দুয়ার মাধ্যমে মানুষের দিলেরও পরিবর্তন হয়। হযরত আবু হুরায়রা এসে আল্লাহর রাসূলকে বলে, হযরত আবু হুরায়রা বলে ও আল্লাহর নবী আমি বাড়িতে গেলে আমার মা আমায় অত্যাচার করে, আমাকে নির্যাতন করে, আমারে পিটায়, আমারে খাওয়ান দেয় না, ঘর থেকে বের করে দেয়, কাপড় চোপড় খুলে নিয়ে যায়। ওগো আল্লাহর নবী আমি আপনার ছাত্র সাহাবী, আপনার কাছে আমার মার দিলটা ভালো করার জন্য দোয়া চাইতাছি। ওগো সরওয়ারে দু আলম আপনি আমার মায়ের দিলটা আল্লাহর দিকে ঘোরানোর জন্য আপনি একটু আমার মার জন্য একটু দোয়া করেন। আপনি দোয়া করলে আমার আল্লাহ আমার মায়ের দিল ঘুরায় দিলে তো আমার মা আমারে মারবে না, কালমা পড়ে ফেলবে। আল্লাহর রাসূল আবু হুরায়রার চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী আবু হুরায়রার মায়ায় দুইটা হাত আকাশের দিকে তুলে বলে ওগো দিলের মালিক আল্লাহ, আমার আবু হুরায়রার মা আবু হুরায়রার উপরে অত্যাচার করে, ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মায়ের দিলটা তোমার দিকে ঘুরায় দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। হযরত আবু হুরায়রা বলেন নবীর দোয়া যখন কমপ্লিট হয়েছে সাথে সাথে রাসূলের দরবার থেকে আমি আমার মার দরজার দিকে দৌড় দিয়েছি। আমি পরীক্ষা করতে চাইলাম মায়ের দরজায় আমি আগে যাই নাকি নবীর দোয়া আগে পৌঁছে যায়, এটা আমি দেখব। হযরত আবু হুরায়রা বলেন দৌড়ায়া বাড়িতে যায় দেখি আমি বাড়ি পৌঁছার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। দরজাটা বন্ধ, মা আমার দরজার ভেতরে ঘরের ভেতরে আছে, পানির আওয়াজ হইতেছে, মা বলে ডাক দিয়েছি। আর আমার মা আমাকে বলে বাবা আবু হুরায়রা আমি একটু গোসল করতেছি, কাপড় পরতেছি, তুমি একটু বাইরে দাঁড়াও। ঘর থেকে মা গোসল করে নতুন কাপড় পরে দরজাটা খুলে আমার সামনে দাঁড়ায় আমার মা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থাৎ আল্লাহর রাসূলের দোয়া আবু হুরায়রার আগে নবীর ঘরে পৌঁছে গেছে। দোয়া করলে দিল পাল্টায়। হযরত থানবী বলেন এই বুজুর্গের বউ তেরা ছিল, কিন্তু দোয়া দিয়া বউর দিল সোজা করে ফেলাইছে। আল্লাহু আকবার কাবীরা। এই কারণে আল্লাহর রাসূল উম্মতরে দোয়া শিখাইছে। তোমাদের যাদের বউ কথা শুনে না এরা দোয়া করো আমার লগে, আর যারা বিয়া করবা এরাও দোয়া করো, তাহলে একটা ভালো বেডি পাইবা, যেই বেডি তোমারে জ্বালাইবো না, মিসের কাঠি ধরায় ধরে এরকম করতো না। দোয়াটা পড়ো ইখলাসের সাথে, একবার হইলেও পড়ো। নবীজি শিখাইছেন। বলো আমার সাথে, সবাই বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা। তার মানে এই দোয়া করলে বউ মইরা যাবে এরকম না, কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইবুনি ক্বাবলাল মাশীব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইবুনি ক্বাবলাল মাশীব। তার মানে হলো দোয়ার দ্বারা সব হয়, দোয়ার দ্বারা সব হয়। এ কারণে দুয়ার জামাত খাড়া রাখতে হয়। এলাকার মাদ্রাসায় তালবে ইলমরা হলো দুয়ার জামাত। আপনারা ঘরে বাইরে কাজ করবেন, কিন্তু এই দলটা মাসুম মাসুম তালবে ইলম মাদ্রাসায় বসে বসে কোরআন পড়বে আর দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। দোয়া করবে ওরা। কিছু মানুষের দোয়া কবুল, তার ভেতরে ফি সাবিলিল্লাহ যারা থাকে, আল্লাহর রাহে যারা থাকে, তাদের দোয়া কবুল। এদের ভেতরে তালবে ইলমরা হলো এক নম্বর। যারা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায় তারা আল্লাহর রাহের সবচেয়ে দামি মুসাফির। এদের দোয়া কবুল। নিজেরা তো সব দোয়া করতে পারবেন না, এ কারণে কবুল দোয়ার